যে মিডিয়া সবসময় একটা অনন্য বৈশিষ্ট্য ধরে রাখবে, সেটা হচ্ছে দর্জন বা স্বাভাবিকভাবে সমাজ যে দৃষ্টিতে দেখবে একটা জিনিসকে, মিডিয়া দেখবে একটু ব্যতিক্রমী দৃষ্টিতে ভিন্নভাবে। এবং সেই ক্ষেত্রে মিডিয়া সবসময় নির্ভীক, অকুতোভয়ে, দুঃসাহসিকভাবে সত্যকে অকপটে তুলে ধরার যে গুরু দায়িত্ব মিডিয়া বহন করে, যদিও এটা অনেক সময়ই অনেক মিডিয়া নিয়ে প্রশ্ন জনমনে তৈরি হয়, তবে আলহামদুলিল্লাহ আমাদের এই শ্যামল বাংলা 24.com শেরপুরের যে বিখ্যাত এবং প্রধান অনলাইন নিউজ পোর্টাল অ্যাডভোকেট রবিউল ইসলাম আদার ভাইয়ের হাত ধরে যেভাবে একযুগ পূরণ করে আজকে 13 বর্ষে পা দিতে যাচ্ছে, শ্যামল বাংলা 24.com তার দায়িত্ব নির্ভীকভাবে, সঠিকভাবে, সুচারুভাবে পালন করেছে বলে আমি মনে করি। এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে, কারণ একটি দেশের নাগরিকদের প্রকৃত স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে এবং দেশে আইনের প্রকৃত শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমন বিচার বিভাগের স্বাধীনতা অনস্বীকার্য, আবশ্যকীয়, ঠিক তেমনি একটি দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটি দেশের বিবেককে পরিস্ফুটিত করার জন্য, সমাজে ঘটে যাওয়া অনাচার, দুরাচার, বৈষম্যকে মানুষের মাঝে তুলে ধরার জন্য একটা মিডিয়ার পক্ষপাতহীন দৃষ্টি এবং একটা মিডিয়ার নির্ভীক যে মিডিয়ার প্রকাশনা, এটা অত্যন্ত জরুরি। এবং সেই দৃষ্টিকোণ থেকে শ্যামল বাংলা 24.com অনবদ্য ভূমিকা পালন করে চলছে। আমি এই শ্যামল বাংলা 24.com-এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি রফিকুল ইসলাম আধার ভাইও এটা এই শেরপুর নয়, বৃহত্তর ময়মনসিংহ নয়, আমি আশা রাখি তার নেতৃত্বে, তার হাত ধরে সারা বাংলাদেশের অনলাইন পোর্টালের মধ্যে নাম্বার 1 খ্যাত হয়ে একদিন আমাদের শেরপুরের মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত আজকে শ্যামল বাংলার জন্মদিন। এক যুগ হাঁটি হাঁটি পাপা করে এক যুগ পূর্ণ হয়ে গেছে। আমার কাছে মনে হয় সেদিন আমরা এই পত্রিকার পদযাত্রা করেছিলাম। সেদিন এই অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক, যিনি বর্তমান সরকারের একজন সচিব, বিশিষ্ট কবি, গবেষক এবং নজরুল গবেষক, যিনি জনাব মোহাম্মদ জাকির হোসেন। এবং ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম খান, আরেকজন ছিলেন সালাউদ্দিন সিকদার। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, সেই সময় উপস্থিত ছিলেন আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক ছিলেন জনাব এটিএম জাকির হোসেন, তিনি মারা গেছেন। আমাদের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক যিনি ছিলেন বড় ভাই শাহ আলম বাবুল, তিনি মারা গেছেন। আমাদের এই বেশ কিছুদিন আগে মারা গেছেন আমাদের বার্তা সম্পাদক, সাবেক বার্তা সম্পাদক আমাদের শ্রীবর্দীর জনাব রেজাউল করিম বকুল। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আজকের শ্রদ্ধার সাথে তাদের প্রতি স্মরণ রাখছি। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, যে এই মফস্বল একটি শহর থেকে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করা, একটি অফিস প্রতিষ্ঠা, জনবল, অন্যান্য যন্ত্রপাতি সবকিছু মিলে খুব দুঃসাধ্য ছিল, কঠিন ছিল না চলার পথ। এবং বলতে দ্বিধা নেই যে আমাকে মাসে ন্যূনতম 30 থেকে 40 হাজার টাকা ভর্তুকি দিয়ে এই অনলাইন নিউজ পোর্টালটা টিকিয়ে রাখতে হয়েছে। নিবন্ধন পেয়েছি 3 বছর পর। নিবন্ধনের পরে সরকারের তরফ থেকে আশার আলো আমাদেরকে দেখিয়েছিল যে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো অন্যান্য প্রিন্ট মিডিয়ার মতো অনলাইনে বিজ্ঞাপন পাবে, কিন্তু সেই ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। যাই হোক, আমি সকলে দলমতের ঊর্ধ্বে থেকে শ্যামল বাংলা 24.com-কে পাঠক নন্দিত করার জন্য প্রাণান্ত চেষ্টা আমাদের রয়েছে। আগামীতেও এই চেষ্টা থাকবে, যে কোনো দলমতের ঊর্ধ্বে থেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরার জন্য, গুজব বিরোধী প্রচারণা তুলে ধরার জন্য, সন্ত্রাস মাদক বিরোধী অবস্থান তৈরি করার জন্য। আমাদের স্লোগানই হচ্ছে মা মাটি ও দেশের কথা বলে। আমাদের এই স্লোগানের জন্য উজ্জীবিত হয়ে এই আমাদের অনলাইন নিউজ পোর্টাল শ্যামল বাংলাকে আমরা
আরো সামনের দিনে আরো এগিয়ে নিতে পারি। এই জন্য আজকের সম্মানিত অতিথি যারা আমাদের স্বল্পতম সময়ের নোটিশে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করেছেন, আমি তাদের প্রতি শ্যামল বাংলা পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আবারও সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।